হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা হোয়াট আই ইট ইন আ ডে ভিডিও। তো চলো স্টার্ট করা যাক। দেখতে আমাকে একটু পাগলের মতো লাগছে কারণ সদ্য ঘুম থেকে উঠেছি। প্লিজ বেয়ার উইথ মাই মেসি লুক। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালবেলা প্রতিদিনকার মতো আমার মর্নিং ওয়াটার থেরাপি হয়ে গেছে। এইবার আমি প্রথম স্টার্ট করব গ্রিন টি দিয়ে। গ্রিন টি নিয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো, দিদি এটা খেলে কি ওয়েট লস হয় বা মেটাবলিজম বুস্ট হয়? সত্যি কথা বলবো, আমি জানি না কি বেনিফিটস আছে এর, বাট অনেক দিন খাচ্ছি, হ্যাবিট হয়ে গেছে। এরপর আমি খেয়ে নেব ওই ওভারনাইট সোকড নাটস। তার মধ্যে খাবো আমন্ড, রেইজিন আর পিনাটস আর ক্যাশিউ, সব অল্প অল্প করে। এটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি, পরের দিন খোসা ছাড়িয়ে খাই। আমার মেয়েকেও এটা দিই। আচ্ছা, এরপর আমি আজকে একটু ফ্রুটস খাবো ঠিক করেছি। ফ্রুটসের মধ্যে একটা অ্যাপেল আর দুটো মুসম্বি লেবু। এই একটা অ্যাপেল আর দুটো মুসম্বি লেবু আমি এভরিডে খাওয়ার চেষ্টা করি। সময়টা ডিফারেন্ট থাকে, সময়টা চেঞ্জ হয়। কখনো হচ্ছে ইভিনিং স্ন্যাকে খাই, কখনো হচ্ছে আফটার লাঞ্চ খাই, বা কখনো ব্রেকফাস্টে খাই। মেয়েকে একটা আম কেটে দেবো। আমার খাওয়ার কথা ছিল না, বাট ওই হিমসাগর আমের যে একটা স্মেল হয় সেটা দেখে খুব লোভ লাগছিল, একটা পিস নিয়ে নিলাম, খেয়ে নিলাম। এবার লাঞ্চের সময়, লাঞ্চে আজকে বেশি কিছু বানাতে পারিনি, বানিয়েছিলাম ডিমের ঝোল আর ভাত। আজকে ইভিনিং স্ন্যাকে বানিয়ে নিয়েছিলাম ভীষণ একটা হেলদি রেসিপি, দ্যাট ইজ কমপ্লিটলি ভিগান, টেস্টি অ্যান্ড হেলদি পিঙ্ক সস পাস্তা। আমার মেয়ে ল্যাকটোজ ইনটলারেন্ট, দুধের কোনো জিনিস টলারেট করতে পারে না, সাথে সাথে বমি হয়ে যায়। তো ওর জন্যই হোয়াইট সস পাস্তার অল্টারনেটিভ এই পিঙ্ক সস পাস্তাটা ইউটিউব ঘেটে ঘেটে বার করেছি। আমি ইউজ করে নেব সুজির পাস্তা, হোল হুইট সুজির পাস্তা। এটা আমি ইউজ করি, ময়দার পাস্তা ওকে দিই না। এটা যেহেতু কমপ্লিটলি ভিগান আর যারা ল্যাকটোজ ইনটলারেন্ট আছো তাদের জন্য, তাই জন্য আমি ইউজ করে নেব আমন্ড মিল্ক। আমন্ড মিল্ক কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো, কিছু না। আমন্ডটাকে ভিজিয়ে রাখবে 8 to 10 hours, তারপর ওটার খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে দিয়ে একটু জল অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নেবে, ব্যাস তোমার আমন্ড মিল্ক হয়ে যাবে রেডি। দেখো কি সুন্দর হয়েছে, ব্যাপারটা কিন্তু একটু থিক রয়েছে। এরপর এতে আমি দিয়ে নেব টোফু। টোফু কেন ইউজ করছি, কারণ আমি পনির ইউজ করব না। আর এতে দিয়ে দেবো বিটরুট সেদ্ধ। এই তিনটে জিনিস ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে, তোমার পিঙ্ক সস রেডি। এইবার যেমন করে পাস্তা আমরা রান্না করি, আমি ইউজ করে নেব বাটার, তার মধ্যে দিয়ে নেব গার্লিক। আর বাড়িতে যেহেতু খুব একটা ভেজিস নেই অ্যাভেলেবেল, এখন শুধু ক্যাপসিকামই রয়েছে, তো আমি ক্যাপসিকাম দিয়েই পাস্তাটা বানিয়ে নেব। এটা কিন্তু ভীষণ হেলদি, তোমরা যারা ওয়েট লস বা ফ্যাট লস জার্নিতে আছো তারা গিল্ট ফ্রি হয়ে খেতে পারো। আর দোকানের হোয়াইট সস পাস্তার থেকে অনেক ভালো খেতে। এটা কিন্তু একবারও তোমরা ফিল করতে পারবে না এটাতে চিজ ইউজ করা নেই। আমি যখন প্রথমবার খেয়েছিলাম, আমি খেয়ে ভাবছি ওয়াও এটা এত সুন্দর। আমি প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম যে কেমন হবে, হোয়াইট সস পাস্তাটা কত ভালো খেতে, বাট এটা খাওয়ার পর আমার একটু ডিফারেন্স মনে হয়নি। আর অ্যাট দ্য সেম টাইম যারা ভিগান আছো বা যারা ল্যাকটোজ ইনটলারেন্ট আছো তাদের জন্য তো এটা পুরো আইডিয়াল রেসিপি। হোয়াইট সস পাস্তার অল্টারনেটিভ পিঙ্ক সস পাস্তা তোমরা কিন্তু বানিও। আর আমি এতে বেশি কিছু দিও নি, দেখো একটু পিঙ্ক সল্ট অ্যাড করে দিয়েছি আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, ব্যাস। খুবই ইজি আর খুব কম সময় বানিয়ে নিতে পারো। আমন্ড মিল্কটা তোমরা দোকান থেকেও কিনে নিতে পারো, আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আমি বেশি খাবো না কারণ সকালবেলা একটু হেভি খেয়ে নিয়েছিলাম, তাই জন্য আমি 2 to 3 স্পুনস ওর থেকে খাবো, বাকিটা মেখে দিয়ে দেবো। এরপর আমার বড় অফিস থেকে ফেরার পর আমি এভরিডে খাই ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি উইদাউট সুগার। রাতের ডিনারে রোজকার মতো ওটসের চিলা, এটা একটু ভ্যারিয়েশন দেওয়ার জন্য আমি ডিম দিয়ে দিই, একটু প্রোটিনের মাত্রাটাও বাড়ে। যাই হোক, ওটসের চিলাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, ডিনারটা শেষ করি, ঘুমোতে যেতে হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করতে ভুলো না। আর ওই পিঙ্ক সস পাস্তা রেসিপিটা কিন্তু ট্রাই করো আর আমাকে জানিও কেমন খেতে লেগেছে তোমাদের। টাটা।